মাতা পিতার হুকুম মানতে হবে। মাতা পিতার সব হুকুম মানা যাবে না। মাতা পিতা যদি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরুদ্ধ কোনো কথা যদি চাপাই দেয় সন্তানের উপর, আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য যদি চাপ সৃষ্টি করে, তাহলে মাতা পিতার সেই হুকুম মানা যাবে না। আর না হয় সকল হুকুম কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের উপরে এই মা যে তোমাকে এত কষ্ট করে, বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, এত কষ্টের পর কষ্ট, 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করলেন, এরপরে দুধ পান করালেন 2টা বছর, এত কষ্ট করে তোমাকে লালন পালন করলেন, আমার পরেই মা বাপের হক আদায় করতে হবে। মা বাপের সাথে রাগ করে, চোখ রাঙিয়ে, গলা খাগড়া দিয়ে মায়ের সাথে কথা বলা যাবে না, বাবার সাথে কথা বলা যাবে না, নম্রতার সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু কোরআন কারীমের মধ্যে এইভাবে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব, তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আমার ইবাদতের পরে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পরে কার সাথে সদ্ব্যবহার করতে হবে? মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ যদি তোমার কাছে বার্ধক্য অবস্থায়, যদি তোমার মা বাপের একজন অথবা উভয়জন যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে উপনীত হয়, তাহলে তাদের সাথে কেমন করে ব্যবহার করবা, কেমন করে তাদের সাথে আচরণ করবা, সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। কথাটা যদি এত সস্তা হতো, এত স্বাভাবিক হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা আনতেন না। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হুকুম পালন করা যেমন ফরজ, মা বাপের হুকুম পালন করাও তেমনি ফরজ। মা বাপের অবাধ্য হওয়া যাবে না, মা বাপের আইন অমান্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের উপর থাকে, ঠিক কিনা? মা বাপ যখন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের সাথে কেমনে আচরণ করবা? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে তোমার কোনো আচরণের কারণে, তোমার কোনো ব্যবহারের কারণে মা এবং বাবা যাতে উফ শব্দটাও ব্যবহার না করে। যদি তোমার মা তোমার ব্যবহারের কারণে, তোমার স্ত্রীর ব্যবহার করার কারণে, তোমার ছেলে সন্তানের ব্যবহারের কারণে যদি মা তোমার উপর একটা বার উফ শব্দ ব্যবহার করে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহর আযাব এবং শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। আমরা দেখেছি যারা মা বাপের অবাধ্য হয়, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, পরকালে তো হবেই, কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর মা বাপ যখন তোমার কাছে উপনীত হবে, তোমার কাছে আসবে বার্ধক্য অবস্থায়, তুমি যখন শৈশবে তোমার কোনো কর্মক্ষম তুমি ছিলে না, তুমি কোনো কাজ করতে পারতা না, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরও কর্মক্ষমতা হারিয়ে ফেলে শিশুর মতো হয়ে যায়, তাদের সাথে তোমরা কেমন ব্যবহার করবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। নম্রভাবে, ভদ্রভাবে তাদের সাথে বিনয় অবনত চিত্তে তাদের সাথে ব্যবহার করতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। করুণা বশে তাদের জন্য বিনয়ের বাহু অবনত করে দিতে হবে। আর বাবা যখন ইন্তেকাল করবে, বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন মা বাপের জন্য আমার কাছে দয়া কর। ওয়াকুর
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব, আমার আল্লাহ, আমার মা বাপ যেমন ছোটকালে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই কথাটা ভুলে যাবেন। সকল নামাজের পরে যখনই আপনারা হাত তুলবেন এই দোয়াটা করতে বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা বাপের সাথে কেমন ব্যবহার করতে হবে, মা বাপের সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাপকে ধমক দিয়ে কথা বলা যাবে না। কিন্তু মা বাপ যদি কোন অন্যায় হুকুম পালন করতে পারে, ইসলাম বিদ্বেষী কোন হুকুম পালন করতে পারে, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করতে পারে, তখন সে হুকুম মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটুকু বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাপ যদি কোনো অন্যায় কাজ করেন, অন্যায় হুকুম পালন করতে বলে, অন্যায় কাজ করতে বলে, ইসলাম বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী, তাহলে এমন কোন হুকুম পালন করা যাবে না। হযরতে সাদ এই আয়াতটুকু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার বর্ণনায়, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনের 4টা আয়াত নাযিল হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর নবীর কাছে যখন বায়াত গ্রহণ করেছেন, হযরতে সাদের মা বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কথা মান্য না করবে, ইসলাম ত্যাগ না করছো, ততক্ষণ পর্যন্ত আমি অনশন করব, আমি কিচ্ছু খাবো না, খাবো না, পানও করব না, আমি এই অবস্থায় ইন্তেকাল করব, মারা যাব, আমি কোনো কিছু খাবো না যদি তুমি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মদকে ত্যাগ না করো। তখন আমি যখন মারা যাব, তখন তোমাকে মানুষ বলবে, ইয়া কাতিলা উম্মিহি, হে মায়ের হত্যাকারী। তোমাকে মানুষ তিরস্কার করবে, তোমাকে মানুষ ভর্ৎসনা করবে, বলবে সাদ তার মাকে হত্যা করেছে। সাহাবীদের ঈমান কত মজবুত ছিল দেখেন। হযরত সাদ বললেন, ইয়া উম্মাহু লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখারাজাত নাফসান মা তারাকতু দীনিন হাযা ফাইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, লাউ কানাত লাকি মিআতু নাফসিন, যদি তোমার 100টাও নফস হয়, 100টাও আত্মা হয়, 100 বার যদি তোমার জীবন হয়, ফাখারাজাত নাফসান, আর একটা একটা করে যদি তোমার নফস, একটা একটা করে যদি তোমার জান বের হয়ে যায়, মা তারাকতু দীনি হাযা, তাহলে আমি আমার এই দিন তরক করতে পারবো না, আমি মুহাম্মদকে ছাড়তে পারবো না। অতএব তুমি ফাইন শি'তি ফাকুলি, হয় তুমি খাও, পান করতে পারো, খাও, ওয়া ইন শি'তি ফালা তাকুলি, আর তুমি চাইলে নাও খেতে পারো, তুমি খাও না খাও সেটা তোমার ব্যাপার, আমি এই জন্য আমার দ্বীন এবং মুহাম্মদকে ছাড়তে পারবো না। ভাইরা আমার, এই কথাটা এই জন্য এখানে আল্লাহ, তখন যেহেতু এই ঘটনা ঘটেছে, বর্তমান যুগেও এমন নাফরমান পিতামাতা থাকতে পারে কিনা, যারা মুসলমান হওয়া সত্ত্বেও সন্তানকে ইসলামের পথে লালন পালন করে না, ইসলামের উপযুক্ত করে লালন পালন করে না, মনে করে কোরআন হাদিস পড়লে এরা এগুলা সব
পিছনের যুগের কথা, বর্তমান যুগে এগুলা চলে না, এমন চিন্তা তারা যদি কারো থাকে, তাহলে সে কি মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে? পারবে না। এখনো যাতে কোন মা বাপ যদি কোন সন্তানকে অন্যায় আবদার করে, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য বলে, কোরআনের বিরুদ্ধাচরণ করতে বলে, ইসলামী হুকুমতের বিরুদ্ধাচরণ করতে বলে, তাহলে মা বাপের সে অন্যায় আবদার মানা যাবে না। কথা ক্লিয়ার হয়েছে? বুঝে এসছে কথা? কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপ মুশরিক হতে পারে, কাফের হতে পারে, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি তারা যাতে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। কিন্তু মা বাপ যদি وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, মা বাপ যদি তোমার উপর শরীয়ত বিরোধী কোন অন্যায় কাজ করতে বলে, আল্লাহর সাথে শরীক করতে বলে, আল্লাহর সাথে শিরক স্থাপন করতে বলে, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে ফালা তুতিউহুমা, তাদের সেই হুকুম, তাদের সেই নির্দেশ মানা যাবে না। ভাইরা আমার, এখানে শিরকের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাথে শরীক করা, এটাও একটা আল্লাহর সাথে শিরক করা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হুকুমের সাথে অন্য কারো দুনিয়াবি কারো হুকুম, কোন আইন, কার্ল মার্কস, লেনিন, হেগেল, কোপারনিকাস, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই সমস্ত আইন কানুন যাতে আল্লাহর আইনের সাথে সংমিশ্রণ না করো। আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে যেমন ভাবে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর আইনের সাথে, আল্লাহর হুকুমের সাথে পৃথিবীর কোন মানুষের তন্ত্র মন্ত্র মন গড়া আইন স্থাপন করা যাবে না। এখানে সেটাও শামিল আছে। আল্লাহর সাথে শরীক করা বলতে আল্লাহর হুকুমের সাথে কারো আইন, কারো হুকুম, কারো মন গড়া হুকুম শরীক স্থাপন করা যাবে না। হুকুম মানতে হবে কার? আল্লাহ। কারণ কোন মাখলুককে সন্তুষ্ট করার জন্য খালেককে নারাজ করা যাবে না। খালেকের নারাজি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মানুষকে সন্তুষ্ট করা যাবে না। পৃথিবীর সমস্ত কিছু একদিকে যাক, পৃথিবীর সব কিছু যদি আমার বিপক্ষে যায়, আমার আল্লাহ যদি আমার উপর রাজি এবং খুশি থাকেন, তাহলে আমি কোন দিকে থাকবো? আল্লাহর দিকে থাকবো। কোন মানুষের তাবেদারি করা যাবে না, মানুষের হুকুম মানা যাবে না, যতক্ষণ ওই মানুষটা, যতক্ষণ পর্যন্ত ওই আমির, যে আমির আপনাকে কোরআন এবং হাদিসের আইন এবং কানুনের উপর চলতে বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা যাবে। যেই আমির, যেই নেতা কোরআন এবং হাদিসের ইসলামিক আইনের বিরুদ্ধাচরণ করতে বলবে, সেই নেতার সেই হুকুম মানা যাবে না। আমরা মনে করি এই পৃথিবীতে শুধু মা বাপের হুকুম মানতে হবে। আমি যখন বড় হয়ে যাব, যখন রোজগার করব, বিশাল প্রাসাদের মালিক হয়ে যাব, অনেক টাকার মালিক হয়ে যাব, আমার সেই সম্পদের মধ্যে মা বাপের কোনো হক নাই, এটা আমরা মনে করি কিনা? না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তোমার মা বাপের উপর, তোমার সমস্ত সম্পদের উপর তোমার মা বাপের হক রয়েছে। এক সাহাবী, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, কিন্তু আমার বাবা সেই সম্পদের মুখাপেক্ষী। ওই যে বললাম, পিতা যখন, মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আর রোজগার থাকে, অসহায় হয়ে যায় না? আপনি যেমন ছোটবেলায়, শৈশবে যখন ছোট ছিলেন, তখন যেমন আপনার রোজগার ছিল না, কর্মক্ষম আপনি ছিলেন না, আপনার মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তারাও কি হয়ে যায়? আপনার শৈশবকালের মতো হয়ে যায়।
ওই ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ, আর আমার বাবা আমার সেই সম্পদের মুখাপেক্ষী। আল্লাহ রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি এবং তোমার সম্পদ সবটাই তোমার পিতার জন্য, তোমার মাতার জন্য। তুমিও তোমার পিতা, তোমার সম্পদ তোমার পিতা। আল্লাহ নবী বললেন, ইন্না আওলাদাকুম মিন আতিয়াবি কাসবিকুম, নিশ্চয়ই তোমাদের সন্তানরা তোমাদের উত্তম রিজিকের আশ্রয়স্থল। তোমাদের সন্তানের উৎস, রিজিকের উৎস, তোমার সন্তানের সমস্ত কামাই, সেগুলো তোমাদের জন্য। কুলু মিন কাসবি আওলাদিকুম, আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদের উপার্জিত অর্থ থেকে, উপার্জিত সম্পদ থেকে তোমরা ভক্ষণ করো। তাহলে হাদিস শোনার পরে আমরা কি আজ থেকে আর এই কথা বলবো যে আমার সম্পদের মধ্যে, আমার সম্পদের উপর আমার মা বাবার হক নাই? এই কথাটা কি আমরা বলতে পারবো? না। যদি এই কথা কেউ বলেন, এতদিন হয়তো শুনেন নাই, আজকে শোনার পরেও যদি এই মন মানসিকতা থাকে, আল্লাহর কাঠ গলায় কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এবং কি পৃথিবীতেও মা বাপকে যেভাবে আপনি লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন, এই পৃথিবীর বুকে লিখে রাখতে পারেন, পৃথিবীর বুকে মৃত্যুর আগে আপনিও সেইভাবে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। মা বাপের যদি সেবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। সময় শেষ হয়ে এসেছে, এই কথাটা বলবো, বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, তৎকালীন যুগে তিনজন লোক ব্যক্তি ছিল, তারা যখন সফরে বের হলো, প্রচন্ড মুষলধারে বৃষ্টি শুরু হলো। ওই মুষলধারে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ওই তিনজন বন্ধু, তিনজন লোক, তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার সাথে সাথে উপর থেকে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দেওয়া হলো। গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেল, তিন ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, তিন ব্যক্তি একসাথে হয়ে ওই পাথরটা সরানোর চেষ্টা করলো, কিন্তু ওই পাথরটা একটু, এক চুল পরিমাণও সরল না। তারা এবার চিন্তা করলো, আমাদের এই শক্তি দিয়ে, আমাদের এই ক্ষমতা দিয়ে পাথর সরানো যাবে না। আমরা যদি এই জীবনের মধ্যে কোনো ভালো কাজ করে থাকি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আমরা সেটার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের দোয়ার কারণে, আমাদের ওই নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই পাথরটা সরাই দিবেন। হাদিসের কথা বলতেছি। একজন দোয়া করলো, রাব্বুল আলামিন, আমার বৃদ্ধ মা বাপ ছিল, আর আমার ছোট ছোট বাচ্চাও ছিল, ছোট ছোট শিশুরা ছিল। আমি মেষ চারণ করতাম, প্রতিদিন মেষ চারণ করে রাতে যখন বাড়ি ফিরতাম, ওই মেষের দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার মা বাবাকে পান করাতাম, এরপরে আমি আমার বাচ্চাদেরকে দিতাম। একদিন ওই লোকটা মেষ চারণ করে মাঠ থেকে আসতে দেরি হয়ে গেল, এসে দেখে দুধ দহন করে মা বাপকে যখন দুধ খাওয়ানোর জন্য গেল, তখন দেখলো মা বাপ ঘুমিয়ে গেছে। তখন দুধের গ্লাস হাতে নিয়ে ওই লোকটা দুধের গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রের সামনে সে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা সকাল যখন হয়ে গেল, ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, মা যখন জাগ্রত হলেন, দেখলেন বাবা তার সন্তান দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলল, বাবা দুধের গ্লাস হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? সন্তান বলল, মা আমি দেখলাম আমার আসতে দেরি হয়ে গেল, আমি এসে দেখি দুধ দহন করে তোমরা ঘুমিয়ে গেছো, তোমাদের ঘুমে ব্যাঘাত হবে বলে আমি তোমাদেরকে জাগালাম না, দুধের গ্লাস হাতে নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করলাম। এদিকে তার সন্তানরা, ছোট ছোট বাচ্চারা পায়ের কাছে এসে গড়াগড়ি করতেছে, চিৎকার করতেছে খাবারের জন্য। মা বাপকে না খাওয়ায়ে ওই ব্যক্তি তার সন্তানের মুখে সেই দুধ দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই
কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজকে এই বিপদের মুহূর্তে তুমি আমাদের থেকে পাথরটা সরাইয়া দাও। ওই লোকটা বলল, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরাতি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে এই পাথরটা আমাদের থেকে সরাইয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা একটু করে সরাই দিলেন। ওই দিন বন্ধু একটা আসমানের দিকে তাকালো, দেখতে পেল তারা আকাশ দেখা যাচ্ছে। আরেক বন্ধু তখন তার আরেকটা আমল নিয়ে দোয়া করলো। সে বলল, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একবার চাচাতো বোন আমাকে বলল, তুমি যদি 10 দিরহাম, 100 দিরহাম বা 200 দিরহাম যদি তুমি আমার কাছে আনতে পারো, তাহলে আমি তোমার জন্য ফ্রি, তুমি আমার কাছে আসতে পারবা। ওই ব্যক্তিটা 210 দিরহাম জোগাড় করে যখন চাচাতো বোনের কাছে আসলো, যখন চাচাতো বোনকে ব্যবহার করার জন্য যখন সে উদ্যত হলো, তখন চাচাতো বোন বলল, ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ ওয়া লা তাফতাহিল খাতামা। হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, আমার সম্মান নষ্ট করো না। তখন সাথে সাথে আমি সেখান থেকে সরে গেলাম। রব্বুল আলামিন, যদি আমি এটা তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। সাথে সাথে দোয়া করতে দেই, সাথে সাথে পাথরটা একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার একটা চাকর ছিল, আমি তাকে এক বাটি চালের বিনিময়ে মজুর নিযুক্ত করলাম। আমি তাকে তার ঘাম শুকানোর আগে তার মজুরি পে করতাম। একদিন হঠাৎ করে সে আমাকে না বলে চলে গেল। কিছুদিন পরে সে আমাকে বলল, ভাই, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি আমার হক আমাকে দিয়ে দাও। ওই লোকটি বলল, আমি তোমার হকের খেয়ানত করি নাই, তুমি আমার কাছে যা পাবা সেটা দিয়ে আমি এই মেষ, ছাগল, দুম্বা আমি ক্রয় করে তোমার জন্য রেখেছি। আল্লাহর বান্দা বলতেছেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? মেহেরবানি করে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেন, আমার হক আমাকে বুঝিয়ে দেন। ওই লোকটা বলল, না না, এগুলা সব কিছু তোমার সেই রেখে যাওয়া সম্পদের দ্বারাই হয়েছে, তুমি সবগুলো নিয়ে যাও। তখন ওই ব্যক্তিটি সব রাখাল, ওই গরু, ছাগল, ভেড়া, দুম্বা সব কিছু নিয়ে গেল। ওই ব্যক্তিটি বলল, রব্বুল আলামিন, যদি আমি এই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে এই মহা বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তখন পুরো পাথরটা তাদের থেকে সরে গেল। তারা 3 জন বন্ধু ওই গুহা থেকে বেরিয়ে আসলো। ভাইরা আমার, এই কথাটা এটুকুন বললাম, এই জন্য বললাম যে মা বাবার যদি খেদমত করেন, মা বাবাকে যদি রাজি খুশি করান, মা বাবাকে যদি খুশি করান, রাজি করান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাদেরকে, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। আর যদি মা বাবাকে রাজি খুশি না করান, মা বাবাকে যদি অসন্তুষ্ট করান, স্ত্রীর কথা শুনে যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, মা বাবার উপর যদি জুলুম করেন, সন্তানদেরকে খাওয়ানোর জন্য যদি মা বাবার উপর জুলুম করেন, মা বাবাকে না খাওয়ান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, আর তোমার মা বাবা তোমার জাহান্নাম। এখন তুমি চিন্তা করো, মা বাবাকে সন্তুষ্ট করে কি আল্লাহর জান্নাত কামাই করবা, আর না মা বাবাকে অসন্তুষ্ট করে জাহান্নামে চলে যাবা। আমরা কি মা বাবাকে অসন্তুষ্ট করতে রাজি আছি? না। আমরা মা বাবাকে সন্তুষ্ট করে, মা বাবাকে খেদমত করে, মা বাবার খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করতে রাজি আছি কিনা? সবাই আল্লাহকে দেখান একটু, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া